হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার মেয়ে কি করছে দেখো। বেটুন কি করছো? কবে এক্সাম আছে আর কতদিন পর? 13 তারিখে শুরু, আর 6-7 দিন মতো আছে। তো পড়ায় কতটা জোর দিয়েছো? এরপরে সেকেন্ড ইউনিট টেস্টের রেজাল্ট ভালো হবে তো? তাহলে কিন্তু গিফট পাবে। ভালো হলে গিফট। আর তোমার সঙ্গে বসে আছে কে? আর বাথরুমে দুটো পায়রা ছিল, মানে একটা ছিল তো হ্যাঁ বলো। দুটো পায়রা আছে, একটা পায়রাকে না রডটাই আমাদের ছিল, এখানে বাসা বেঁধেছিল, ওই রডটাই ছিল, এখানে রডটাই পা দিয়ে পড়ে গেছে, তারপরে কোমরের ওখানে বসে আছে। তোমাদেরকে দেখানো যাবে না, এখন জামা কাপড় কাচা হচ্ছে। আর তারপর বলো, পায়রাটা মনটা ওই পায়রার দিকেই পড়ে আছে, একটুও পড়ায় মন বসছে না। পশু পাখি গাছপালা ভীষণ ভালোবাসে আমার মেয়ে। কি ভালোবাসে তো? ওই পায়রাটা বাথরুমে পড়ে গেছে, বাচ্চা পায়রা, ওর পাপা এসে যতক্ষণ না পায়রাটা তুলছে আমার মেয়ের মন বসছে না পড়াতে। বাবাই কি বললো, ফোন করলে যে? বাবাই বললো যে ঠিক আছে, আমি এখন তো অফিসে আছি, আমি যে ব্যবস্থা করছি, প্রচুর লাগছে মনে হয়। ওর বাবাইও খুব ভালোবাসে, ওরও মন খারাপ, দুজনেরই মন খারাপ। আমিও ভালোবাসি, কিন্তু কি হয় প্রচুর আসলে কি হয়, নোংরা করে, আমি আবার নোংরা জিনিসটা দেখতে পারি না, ওইটাই হয়েছে প্রবলেম। বাকি সব ঠিক আছে, আমি নোংরাটা একদম পছন্দ করতে পারি। আর পুরো বাথরুম প্রত্যেক দিন পরিষ্কার করি, প্রচুর নোংরা করে দেয়। আমাকে তো পরিষ্কার করতে হয়, তাই বলি। করতে তো হয়, কিন্তু পশু পাখি যখন কিছু বিপদে পড়ে তাকে তো করতে হবে। করছি তো, তোমাদের জন্য রেখে দিয়েছি। এত নোংরা করছে বাথরুম, তাও রেখে দিয়েছি বাবা আর মেয়ের জন্য। নোংরা করলেও তো কত কিউট। হ্যাঁ, কিউটের জন্য রাখে, ভীষণ ভালোবাসে। যদি মাছ, গোটা মাছ আনে ওর বাবা, তো সেই যদি জ্যান্ত থাকে সেই মাছকে বালতিতে জল দিয়ে রেখে দিবে, এইরকম। আমার মেয়ে ভীষণ ভালোবাসে এইসব। তো ওর ইচ্ছে আছে বড় হয়ে, আমার ইচ্ছে আছে যে বড় হয়ে ডগ। ওটাই হচ্ছে ওর ইচ্ছে। তো আমার ইচ্ছে নেই, কারণ আমার একদম ওইসব জিনিস পছন্দ নয়, আমি পছন্দ করি না। বলে কি কেন কিনবে, ওগুলো তো প্রচুর নোংরা করে, দেখতেই শুধু ভালো কিন্তু নোংরা করে। আমি বলছি তুমি তো কাছ থেকে দেখলে তোমারও ভালো। সেই তো দেখা যাক, বড় হয়ে তুমি যখন মানে যত্ন পারবে তখন কিনবে, ঠিক আছে? তো চলো, আজকে আমি কি কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আজকে কি বার? আজকে তো সানডে, মানে ফান্ডে, কিন্তু আমার জন্য এখন ফান্ডে নয়, কারণ এক্সাম আছে, তো এখন একটু চাপে আছে। তো চলো কি কি রান্না করেছি দেখাই তোমাদেরকে। তো আছে এখানে ভাত, দেখে নাও। তারপর আছে করলা ভাজা। করলাটা বেশি ভাজলে আমার বর পছন্দ করে না, ওই জন্য তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, তেল সব কিছুই দিয়েছি, বাট ভাজাটা কম আছে। এটাই পছন্দ করে, তো যেটা পছন্দ করবে সেটাই তো বানাতে হবে, তাই না? ও একাই খায় করলা। তো তার সঙ্গে আছে রুই মাছের লাউ ডাঁটা, আলু আর কচু দিয়ে পাতলা ঝোল। কেমন হয়েছে দেখো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা মাছের ঝোল। এখানে আছে আমের চাটনি, আর স্পেশাল আছে আজকে সানডে মানেই চিকেন ডে, তো এখানে আছে চিকেন। তো এইগুলোই হচ্ছে আজকে আমাদের সানডে মেনু, দেখে নাও। আর আছে সঙ্গে একটু পাঁপড় ভাজা আর দই। তো ওইগুলো এখন আমি দেখাচ্ছি না, মানে ওইগুলো সঙ্গে সঙ্গে ভেজে খেতে হবে, আর দইটা ফ্রিজ থেকে বার করে নিলে তো গলে যাবে, ওই জন্য এখন আর বার করছি না, এটা খাওয়ার সময় বার করব। তো আমার বর এখনও আসেনি, ওই জন্য খাওয়া শুরু হয়নি আমাদের। তো চলে আসবে, এরপর খাওয়া শুরু হবে, অনেকটাই দেরি হয়ে গেছে।
এখন 2টো বাজতে 5 বাকি আছে, তো 2টোর মধ্যে চলে আসে। ঠিক আছে, তোমরা তোমাদের বাড়িতে কি কি রান্না হলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।